বিকাল বেলায় হযরত ওমর হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের দরজা খুলে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি সালাম দিবেন ঠিক আছে, কিন্তু এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম বিয়ার ঘটক হয়ে তোমার ঘরের দরজায়। তোমার হোসেনের ব্যাপারে আমি উমর একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বছর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শত কষ্টের ভিতরেও ঈমানকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ কন্যা কান। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, মনে মনে তোমার হোসাইনকে করছে কামনা। এখন বলো আলী, আমার ঘটকালি কি আল্লাহ কবুল করবে? আলী বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি যে মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এ বলে দুইজনে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেয়, বলে, আমিরাল মুমিনিন, আপনার দুইজন মুরব্বী যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন কয়দিন। সে ওমরের সামনে যখন বলতেছে মনে হয় বিয়া আপনারাই করবেন, ওমর ফারুক একটু রাগ করে বলে, বাবা হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। লিল্লাহে তাকবীর। আপনি সম্মান করেন, জানেন, কিন্তু মানতে গেলে একজনকেই মানা লাগবে। আল্লাহ বলেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বলে, হুজুর, আমি তো চিশতিয়া। আমি কি? চিশতিয়া। তুই কি? আমি কাদরিয়া। তোর খবর কি? কয় নকশবন্দিয়া। তুই মুজাদ্দিদিয়া। কি রে? তরিকা হলো একটা, যেই তরিকার রাস্তার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই এগুলা তরিকা কোথায় পেলি? এই জন্য তো রাসূল বলেছেন, দল হবে ৭৩টা। ধরে কোন কয়টা? একটা মাত্র দল যাবে জান্নাতে, বাকি সব দল জাহান্নামে চলে যাবে। আমাদের বাংলাদেশে একটা মাত্র তরিকা, সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন নানার কাছে গিয়ে দরজায় ঠোকা মারতে, নানা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসাইন, এখন দরজা খুলতে পারবো না ভাই, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? দরজা না খুললে কি হবে? জানালার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়।
আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানা যেরকম বিয়ে করছে সেই বিয়ে করব। যে নানির কারণে ভাঙ্গা ঘর যদি জান্নাত হয়, তাহলে আমি তো এখনো বিয়ে করিনি, বিয়ে করলে নানার মতোই বিয়ে করব, যেন আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ বইয়ের কারণে জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ কন্যা কেন? বইয়ের কারণে কিন্তু ঘর জান্নাত হয়, জাহান্নাম হয়। আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, নিয়ত করতেছেন আমি তো ঈশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ ঈশার নামাজ পড়ে হয়তো কোরআন শরীফ পড়তেছে, কিন্তু ঘরের মধ্যে পা দিয়ে দেখতেছেন হিন্দুদের পূজার বাদে লোল করে বাঁচতেছে। আমি সামনে কাদের নামাজ পড়লাম আর আমার ঘরে পূজার বাদ্য কেন? যেই মাত্র ঢুকছেন দেখেন আপনার বউ রিমোট কন্ট্রোল নিয়ে স্টার জলসা দেখতেছে। আর স্টার জলসা দেখার কারণে ওই ভারতের হিন্দুর নাটকের পূজার বাদ্য হরি হরি রাম 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 আপনার ঘরের মধ্যে বাজতেছে। এখন আপনারা বলেন আপনার ঘরে কি জান্নাত না জাহান্নাম? কথা বলেন না কেন, জান্নাত না জাহান্নাম? তাহলে এখন আপনি কি করবেন? ঘর যদি জান্নাত করবার চান, হয় বউ পাল্টান লাগবে, আর কথা কয় না। এই যে কয়টা স্যাটেলাইটের মাধ্যমে আমার আওয়াজ শুনতেছে, ওরা কি কবি জুয়ানপুরের সেক্রেটারি ফেরা বলবি খবরদার এই বক্তা জানের এই মঞ্চে না আসে। দরকার হলে ওরা স্বামী ছাড়বি, কিন্তু স্টার জলসা ছাড়বি না। কথা কর না কেন ভাইরে, কথা কর না কেন? আপনারা বলেন যে নিজের দুই মেয়েকে, নিজের দুই সন্তানকে মা বিষ পান করায়া পরকিয়া করছে এই স্টার জলসার জি বাংলার কারণে। বুঝবার পারতেছেন না? আজকে মুসলমানের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালাচ্ছে এই হিন্দুদের চ্যানেল, এই ভারতের চ্যানেল। খালি বিশ্বাস না হয় একদিন আপনার বউকে বলবেন আজ থেকে স্টার জলসা দেখা চলবি না। আপনার বউ লব উল্টা বলবি তোর মতন বুড়া দামানো আমার স্বামী দরকার নেই, আমি আর একটু চলে গেলাম। লাইন আগে থেকে করা আছে। পিছনে যারা বসে আছেন আমার কথা কি বুঝতেছেন? হোসাইন বাবার কাছে গিয়ে বলে, বাবা মেহেরবানি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ? হতালির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হোসেন বলে, বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত পাইছেন, শুধু জান্নাত পান নাই, আমার মা হলো খাতুনি জান্নাত। ও বাবা আমার নানা যেমন বিয়ে করছে আমার নানি, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আমি এখনো বিয়ে করিনি বাবা, বিয়ে করার আগে দেখে শোনা বিবাহ করতে। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো। ওমর ফারুকের মুখের দিকে তাকায় হোসেন বলতেছে, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার ভালো হলে চলবে না, আমার হওয়া লাগবে। বিয়ে কি আপনি করবেন না আমি করব? বলে তোমার সঙ্গী ঘটকালি করতেছি, তাহলে আপনি ভালো বললে হবে না, আমার ভালো বলতে হবে। ওমর ফারুক বলে, হোসেন তুমি কেমনে মেয়েটাকে খারাপ বলতেছো? ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, আমি মেয়েটাকে খারাপ বলতেছি না, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিবাহ। যে মেয়ে আমার কয় প্রশ্ন? 3টি প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা সেই প্রশ্নগুলো কি কি? হোসাইন বলতেছে, আমি কি পাগল নাকি? আমি যাকে প্রশ্ন করব তার সামনেই প্রশ্ন আউট হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তুমি এত বড় জ্ঞানী ব্যক্তি, বলো তো হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সুবহানাল্লাহ। হোসাইন যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে এইটা আমি বাবাও কোনোদিন জানতে পারি নাই। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়ে তার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর মা, তোর দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি হবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য আপনি বলেন আব্দুল্লাহ ভালো, আব্দুল্লাহ ভালো, হোসেন চাইতে আব্দুল্লাহ
ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয় তাহলে আমি আপত্তি জানাই। ওমর ফারুক বলতেছে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন 100 গুণ 200 গুণ ভালো হতে পারে, কিন্তু হোসাইন তো তেমন একজন ছেলে না যে তুমি বিয়ে বসবার চাইলেই তোমারে বিয়ে করবে। বরং যাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করবে না। যেই প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাপও জীবনের জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, ইয়া আমিরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবচাইতে সুন্দর আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, সবচাইতে সুন্দর আমল হলো ঈমানের বলে বলিয়ান হয়ে কেউ না পারলেও আল্লাহ পারবে বিশ্বাস করা। সুবহানাল্লাহ কান্নাকা। আপনাকে ঈমান কি কয়? একজন আমাকে বলতে যে হুজুর যতই ওয়াজ করেন, যতদিন বেঁচে আছে ওই চেয়ার সাইড দি, আপনি যতই ওয়াজ করেন। আমি বললাম তোর ঈমান কি কয়? আমার ঈমান এটা কয়। হাই রে পাগল রে। তো ইজ্জমান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া চেয়ারত বসানোর মালিককে, আমার ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আপনাকে ঈমান কি কয়? কয়েকদিন আগে কিন্তু একজন টাকলা ছিলেন না আপনারা ওয়াজের শুরুতে, তখন এই বছর ওয়াজ শুরু করি, হাইরে টাকলার মোশান ভাই, বিসমিল্লাহ তুলা দিবি, রাষ্ট্র ধর্ম তুলা দিবি, ইয়ে করবি সে করবি, আলিমের দাড়ি কামা দিবি, একেবারে ভাবি গেছে আলিমদের দাড়ি কামা দিব। আমরা কইলাম আল্লাহ, বর্তমান তো আন্দোলন করার কোনো রাস্তা নাই, মিছিল করলি পুলিশ আগে হামাকে ধরবি ভাই, দরকার নাই। গোপনে আমরা আল্লাহ বললাম, আল্লাহ আল্লাহ, দুনিয়ার সব আদালত নষ্ট হয়ে গেলে তোমার আদালতে তো কিছু বিচার আছে। আল্লাহ এমন বিচার করলেন ভাই, বাংলাদেশ থেকে পুলে কানাডা গেল, কানাডা মারলো লাত্তি, দুবাই যে পড়লো, দুবাই 1 লাত্তি মারছে, আবার বাংলাদেশ বিমানবন্দর ফিরে যাচ্ছে। শালা কোন দিক দিয়ে পুলে গেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যাবে। তাহলে আল্লাহ তাকে উপর তুলবারও পারে, আবার লাত্তি দিয়ে নামে দিবারও পারে। জোরে কোন কথা কন না কেন? কিছুদিন আগে আফগানিস্তানে সিরিয়ায় যে ইউক্রেনের প্রেসিডেন্ট গুলি করে মুসলমানকে হত্যা করেছে, আজকে সেই ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ায় খ্রিস্টান হয়ে মানে বিজাতি হয়ে বিজাতির উপরে গুলি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে বলে হুজুর রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লাগছে, আপনি কোনটার পক্ষে? আমি কইলাম পাগলা, দুটাই বেজন্মা। দূরে কোন দুটাই কি বেজন্মা বোঝে না? দুটাই বেজন্মা, এরকে জন্মের ঠিক নেই। ওরকে পক্ষে যাই হবি, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, ওই পক্ষে আল্লাহ জাহান্নামে ঢুকাবি। তো কয় হুজুর তাহলে কি বলতেছেন? আমি বললাম মরে পাউস হয়ে যায়, মরে পাউস হয়ে যায়। এখন আবার শুনতেছি আমেরিকা নাকি চীনের উপর হুমকি মারতেছে, মারুক শালা, ওরা মেরে মেরে ওরা পাউস হবে, মাঝখানতে আমরা গোটা পৃথিবী ফাঁকা পেয়ে যাবো। জোরে কর কথা ঠিক না? যখন করোনা আসলো, আমাদের বাংলাদেশের করোনার জন্য আমি কিন্তু দোয়া করছি। দোয়া করার পরে চুপ 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 করে কিছুক্ষণ কই, তখন আমার মুসল্লি একদিন বলছে যে হুজুর আপনি তো করোনা মুক্তির জন্য বাংলাদেশে দোয়া করেন, তারপর যে 1-8 মিনিট চুপ চুপ করে করেন, সেটা কি? আমি বলি সেটা হচ্ছে ভারত করোনা থাক, আমেরিকা থাক, এইগুলো দেশ থাক। এইগুলো দেশে কেন থাকবে? বলে আমেরিকায় যতদিন করোনা থাকবে আমেরিকা কোনো মুসলিম কান্ট্রিকে আক্রমণ করবে না। জোরে কোন কথা ঠিক? কারণ ওরা নিজেরাই বাঁচার খালি চেষ্টা করবি। দেখেন যেদিন থেকে করোনা আছে সেদিন থেকে আমেরিকা কোনো দেশে ধরছে, খালি ওরাই বাঁচার চেষ্টা করতেছে। বাবরি মসজিদ ভাঙ্গা গুঁড়া করে দিল এই ভারতের বিজাতেরা। জোরে কোন কথা ঠিক কিনা? ওর তো করোনা ধরে মরে শেষ হয়ে যাক। ভারতে কিছু আমার মুসলিম ভক্ত আছে, তারা আমার ওয়াজ শুনে। আমি ওদেরকে বললাম ভাই ভারতে মুসলমানের খবর কি? আলহামদুলিল্লাহ হুজুর মুসলমানের ধরতেছে না, কিন্তু আমাদের বাংলাদেশে করোনা আসতোই না, কিন্তু আমাদের কতগুলো ওদের বেশি যাওয়া আসা করে, উঠি যাও ঠিক মতো এর জন্য
বলে পার হয়ে যাচ্ছে। তারপর আমাকে দেশ আল্লাহ করোনা দিবি 3 বছরে মাত্র কয় হাজার, 29,000। এটা মরা কেরে করোনা পর্যন্ত বাংলাদেশে এসে কানতেছে। আল্লাহ এরা যে খাপসার খাপসা, যে জ্ঞানদরের জ্ঞানদর, যে অপরিষ্কার, এরকে শরীরের মধ্যে ঢুকতে আমাকে ভয় লাগতেছে। ওরা মরবে না আমরা মরব, মানে করোনায় মরার ভয় করতেছে আমাকে অবস্থা দেখে। এ দেশে করোনা থাকবে না ভাই দান। আল্লাহ করোনা মুক্তি বাংলাদেশ দান করুক, জোরে কান আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে বলেন কে পারাবে? সঙ্গে সঙ্গে হযরত ওমর হযরত আলীর বাড়িতে এসে বলতেছে আলী রে তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী চোখের পানি বের করে বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন জীবনে আপনি শোনেন নাই, যেই প্রশ্ন আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে। এত বড় শক্তি আপনি কেমনে পাইলেন? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন সে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। রে যুবকেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাজান। ওমর ফারুক নির্দিষ্ট তারিখে ডান পাশে বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, ওই চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েকে বসানো হয়েছে। বসার সাইজটা খেয়াল করবেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, ধরে তার নাম কি? বাম পাশে যিনি বসেছেন নাম হলো হযরত আলী, আর মাঝখানে যে বসেছে যুবক হযরত হোসাইন, আর সামনে একটা চাদর দিয়া চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এই সামনে চাদর দেওয়ার কারণে হলো পর্দা, কারণ একজন 18 বছরের মেয়েকে একেবারে সরাসরি বসানো যাবে না, সামনে একটা পর্দা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? আজকে দেখবেন একটা মেয়েকে দেখবার গেছে ছেলে, তার বন্ধু বান্ধব, আগেই মেয়ের বাবা কয়ে দিতে ছেলের বাপ আমি যাওয়ার পারতেছি না ভাই, আমি যাওয়ার পারতেছি না, তবে আমার ছেলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে, ভালো মতো দেখায়ও। একে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট একে সামনে বসে থেকে এবার বন্ধুর কানত কয় কে রে কেমন, বিয়ে কে করবি? ওর বন্ধু করবি না আমি করবি? তোর বন্ধু বলতেছে কেমন লাগতেছে, না মানে ওর বন্ধুর পছন্দ হসা না, ওর বন্ধুর পছন্দ আছে, এই মাল তো দেবো কেন? লাভ হলো না। এই মেয়ে কিন্তু দেখ একটা জিনিস খুব খারাপ খেয়াল করছি, মিশে অসত্য কথা বলবে, ওই তো আর বিয়ে করে কিছুদিন পরে সে এই ছেলের সাথে বিয়ে দিবেন, হিরোইন খায়, মাঝে মাঝে হিরোইন খায়, ওই বন্ধুর দোষ ধরতেছে হিরোইন খায়। মেয়ের বাপ কইছে বাচ্চি বাবা তাহলে তুমি করো, বিয়ে করে হয়েছে না। ঘটনা সত্য, এরকম ঘটনা ঘটছে। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা যাবে না, কেবলমাত্র ছেলে দেখতে হবে। ধরে কোন কথা ঠিক? এমনকি ছেলের বাপও জায়েজ নাই, ছেলের বাপও জায়েজ নাই। আমার এলাকার এক বাপ 30-35টা দেখছে, দেখে আমার কয় হুজুর এত দেখতেছি। আমি বললাম কি দেখতেছে ভাই? হচ্ছে না হুজুর, পছন্দ হচ্ছে না। আমি বললাম কেমনে দেখো? লাড়া ছেড়ে দেখি। আমি মনে মনে কই তুই বেটার বউ দেখবার যায় লাড়িয়ে ছাড়িস, তুই লুচ্চা হয়ে গেছো, তোর জীবনে পছন্দ হবে না। জোরে কোন কথা ঠিক না? দেখেন বসার সাইজটা কেমন, ইসলাম কি বলে। রে মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে চাদর, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এমন সময় হযরত ওমর বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি।
ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা, এরপরে তুমি একা কেমনে হলা? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ আসনে বসে আছেন। বর্তমান বাংলাদেশে নির্বাচন কমিশনার নাই, নিরপেক্ষ আসনে বসে আছে। নিরপেক্ষ উনি খালি দেহলিয়া সিয়ারত বসে আছে আর মনে মনে একটা দলের পক্ষে আছে। ওই দিনের ভোট রাতত করবি, তারপরেও বলবি নির্বাচন সুষ্ঠু হয়ে গেছে, চাপাত খালি জুতের বাড়ি ধরে। হ্যাঁ, নিরপেক্ষ। আপনারা বলেন তো হযরত ওমর কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? তারপরে হযরত আলী কার পক্ষে? বুঝতে পারতেছেন না? কিন্তু বসে আছে কোন পক্ষে? তার মানে বোঝা গেল শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, মনটাও সঙ্গে রাখা লাগবে। বাজান গো, হোসেন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, কিন্তু এই দুইটা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এরা কোনো সময় চাবে না আমি জিতি, বরং তুমি জিতো। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ খান। ওমর ফারুক কি চাচ্ছে? মনে মনে কন, কারণ যাই ঘটকালি করতেছে তার ঘটকালি টিকা লাগবে না, এই জন্য মনে মনে চাচ্ছে আল্লাহ আল্লাহ মেয়েটা যেন পারে। আল্লাহ আলী ভাবতেছে এমন একটা বেটার বউ আমার দরকার, যাই 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, প্রত্যেকদিন সকালে 3টা বিকালে 3টা করে চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয় নাই, এমন একটা পুত্রবধূ আমার দরকার নাই। আল্লাহ আল্লাহ মেয়েটা যেন জিতে। আল্লাহ কিন্তু বেকায়দা বসিছে এই সাইডে। ওমর ফারুক বল, হুসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুরু করতেছেন। আপনারা একটু মনোযোগ দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মারাত্মক কথা, কারণ মা এই যে ঘুরতেছে, ও যে দেখেন ওরা বসতেছে না, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করে দেখছি, ওরা আসে আবার যায়, ওরা বসবার চাচ্ছে না, চাচ্ছে কিন্তু পারতেছে না, পারতেছে না। কারণ ওরা যখন মায়ের পেটে আসিল তখন মাও পেটত লিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘুরনে বেরাম পাচ্ছে, কোরআনের মাহফিলে বসবার পারবি না, কারণ ওর ভুঁড়ি খারাপ। জোরে কোন কি খারাপ? একজন খ্রিস্টান নেপোলিয়ন পর্যন্ত বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজ পর্যন্ত কেউ বলে নাই যে ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার। ভালো বাপ দিয়ে ভালো সন্তান হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামী সহবাস করতেছে, আবার গোসল করে নামাজ পড়ি ফজরের, কি ভালো বাপ না? এ কথা কোন ভালো বাপ না? দোয়া দরুদ সব পড়ছে, পড়ে বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে বড়ি চুরি করে, আচার চুরি করে, দেওয়ার সাথে টাঙ্কি মারি। স্টার জলসা জি বাংলা দেখে এই পেটের সন্তান। স্টার জলসা জি বাংলা যখন মা দেখে, মায়ের দেহের মধ্যে যে হরকত হয়, ওই হরকতের পেটের মধ্যে বরকত হয়। আর মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, ওই বাচ্চা পেটের মধ্যে যখন হেঁকা বেঁকা হয়, ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। বাজান, আজকে সব ছেলে এক মানের হয় না কেন? আপনারা সব ভালো মায়ের সন্তান। সুবহানাল্লাহ। আর কলজা ভরে গেছে রে, অনেকদিন পর জোয়ান করেছে। 11:25 বাজতেছে, যখন উঠছি তখন কিন্তু 10টা বাজেনি। 10টা বাজছে? 10টা বাজে নাই। 10:45 সময় উঠে এখন 11:25 বাজতেছে। 1 ঘন্টা 45 মিনিটের মতন আলোচনা চলতেছে। এর ভিতরে আপনাদের বসা দেখে
আল্লাহর হস্তে এত ভালো লাগতেছে, মনে হয় 11:25 না, কেবল রাত 9টা বাজতেছে, ঠিক না? মাঝখান তো 2-1 টোটা বসা করতেছে, করবে, অসুবিধা নেই, কারণ সবাইকে এক। অনেকে আছে যাদের এই পেশাব কন্ট্রোল করার যন্ত্র খুবই দুর্বল। পেশাব কন্ট্রোল করার একটা যন্ত্র আছে না, কথা কর না, আছে না? হ্যাঁ, আজকে কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের মহব্বতে পেশাব যদি কেউ কন্ট্রোল করে, আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, শোনো, এই কোরআনের মহব্বতে ঘন্টার পর ঘন্টা পেশাব কন্ট্রোল করে যদি বসে থাকতে পারো, কোরআন যাবতীয় ঔষধ হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। আর সামান্য পেশাব লাগার কারণে যায় যা। এই কোরআন যেমন সুপারিশ করবে, তেমন কোরআনের অভিশাপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন অভিশাপ দিবে, পেশাব বন্ধ হবে না। রাত্রে বিছনায় ঘুমাতে গেলে পলিথিন তলে দিয়ে ঘুমান লাগবে। স্বামী আমার ছোট বাচ্চা হসে, টপ টপ করে খালি পড়তিছে। আল্লাহর কোরআনকে মহব্বত করেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মায়ের পেটে ছিলাম আমি? আমার মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আমি আপনার মাকে চিনি। কি কইছে? আমি আপনার মাকে চিনি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানের হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। ডান পাশে যিনি বসে আছেন জিব্বায় কামড় খাইছে, বাম পাশে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানের হোসাইন হাসতেছে। ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট হয়ে গেল। 3টার উত্তর তো দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। আর হযরত আলীর কান্দার কারণ হলো, তুই কেমনে চিনবি হোসেনের মাকে? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনতে পারি নাই। সুবহানাল্লাহ। স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গভীর রাত্রে তাকে দাফন করা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী কান্দের বলে, আল্লাহ, আমার বিবি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। দোয়া করার পরে তাকায় দেখে এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর নাই। সামনে 4টা-5টা পুরাতন কবর দেখতে পাই। আলী খুঁজতেছে নতুন কবর, কিন্তু জান্নাতুল বাকিতে শুধু পুরাতন কবর। এই মাত্র নতুন কবর গেল কোথায়? নতুন কবর ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাই না? আল্লাহ ডাকতে বলে, আলী, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ দেখতে পায় না, সেই ফাতেমার চিনার কোনো প্রশ্ন ওঠে আর জানার কথা বলতে পারে। নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বিবি ফাতেমা আমি জানি, কিন্তু যখন বলবে আমি চিনি। 4-5 জন গল্প করতেছে, আমাদের পাড়ার সবচাইতে সুন্দরী বউ কার? 4-5 জন গল্প করতেছে। তখন একজন বলতেছে, অমুকের বউ 1 নম্বর। আমি দেখছি ভাই, সেই রকম। সাইড, তুই দেখিস নি রে? ওই যে অমুকের আব্দুর রহিমের বউ দেখছো, সেই রকম রে। একদিন হুন্ডার পাশে নিয়ে গেল, মনে হয় ডানা কাটা করি রে। আর এরকম গল্প হয় না? হাসেনকার গল্প করে না? আপনারা বলেন তো, যাদের বউকে নিয়ে গল্প করতেছে ওই স্বামীগুলা জান্নাতে যাবে? আপনি কাগজ কলম লেখালেন, এরা জীবনেও জান্নাতে যাবে না। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয়, তোমরা নারীর উপরে এত গরম কেন? দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তোমার বউ গোটা পাড়ার লোক চিনে, তুই কি মরদ রে? হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আজকে মায়েরা বুঝতেছে ও আজকারে কয়, জোরে কণ্ঠে। ও মা,
আপনারা এমন একজন মা, আপনাদের পেট থেকে নবী আইছে, যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীদের মা আছে না নাই? যেরকম আছে না নাই? শুধু আদম নবীর মা নাই, কিন্তু ঈসা নবীর বাপ না থাকলেও কিন্তু মা আছে। যেরকম ঠিক কিনা ভাই? যত আল্লাহর ওলি তাদের মা আছে না নাই? সাহাবীদের মা আছে না নাই? আলিমদের মা আছে না নাই? বাজান, মায়ের পেট থেকে সন্তান, সেই মাটা কেমন একটু বোঝানোর জন্য বলতেছি। মেয়েটা বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, উত্তর হইল কি হইল না। মেয়েটা জানতে চায়। ওমর ফারুক বলতেছেন, মা কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, আর বলিস না। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না। আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে আর বেশি বলা যায় না। আপনারা বলেন তো, তিনজনের মধ্যে পরপুরুষকে? হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে লাউকানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আপনার এলাকায় পীর মুরিদি নাই নাকি? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। হঠাৎ চিল্লায় বলে, মা তুমি কেমনে বললে হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল? কারণ এটা আমি বলতে পারি, আমার বউ হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসাইন বলতে পারে তার মা হওয়ার কারণে। থুতনির তলে লাল একটা দাগ ছিল, এটা হাসান বলতে পারে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললা মা? তুমি কেমনে বললা? মেয়েটা বলে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকাল বলে 3টা করে চাবুক মারতো, বিকাল বেলায় 3টা করে চাবুক মারতো। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।